খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারাইয়া কাফেরদের যন্ত্রণা বুকের মধ্যে মাশা বাইন্দা ওই জায়গার মধ্যে আমার নবী সেজদা দিয়া কাঁদতো। একজন লোক আইসা কই, হুজুর এই জায়গাটা কেন কালো জানেননি? আমি বললাম কেন? ওই একটু কার্পেট আলগি দেন। আলগি দিয়া দেখলাম পানিগুলা চুয়াইতাছে। অল মসজিদের কোন দিক দিয়ে কোনো পানি চুয়াই না, সব শুকনা ধুলাবালু, কিন্তু এই জায়গার মধ্যে পানি চুয়াই। বৃষ্টি নাই, বাদলা নাই, ঝড় নাই, তুফান নাই, আমি দেখতেছি ওই জায়গাটার দিক দিয়ে পানি চুয়াইতাছে। আমাকে ওই মুরব্বি বলতেছে, হুজুর এই জায়গার মধ্যে তায়েফবাসীরার পাথরের আঘাত খাইয়া আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারাইয়া আমার নবীর যত কষ্ট আছে সব কষ্ট লইয়া সেজদা দিয়ে পইরা যে কাঁদছে, নবীর চোখের পানি মুবারক এই পাথরের মধ্যে পড়ছে দেখা সব পাথরের রং ভিন্ন। এই পাথরটা এখন আরেক রকম, এখান থেকে যা উঠতেছে ওই দিনের পর থেকে এখনো পর্যন্ত পানি চুয়াইতাছে। আমার নবী একটু শান্তির জন্য তায়েফবাসীর মধ্যে আসছিল, তায়েফবাসী আমার নবীর শান্তি দেয় নাই। আর আমার নবী এই পাহাড়ের মধ্যে ধাক্কা দিয়া পড়ছে। ওই মুহূর্তে জিবরাইল একটা পাথরের উপর নামছে। ওই পাথরটা আমি যাইয়া দেখে আসছি। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো টেনশন করবেন না, আল্লাহ আমারে পাঠাইছে, আপনি যদি অনুমতি দেন তায়েফের সকল মানুষগুলারে আমি পাথর দিয়ে মাটির সঙ্গে মিশাইয়া ফেলামো। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল আমি বদদুয়া দিতে দুনিয়াতে আসি না, আমি নবী দোয়া করে দিলে যায়। আমার নবী বলে, ও জিবরাইল আমি তো গজবের নবী নয়, আমি নবী হইলাম রাহমাতান লিল আলামিন। এই কোরআনটা তো পাওয়ারফুল, এই কোরআনটা তো পাওয়ারফুল। নবীর উপরে যখন নাজিল হলো সূরা আলাকের 5 নম্বর আয়াত সর্বপ্রথম নাজিল হলো, এই মুহূর্তে আমার নবী গেমে গেছেন। আর নবী ডাক দিয়ে কয়, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আচ্ছন্ন করো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমাকে কম্বল দিয়ে আচ্ছন্ন করো। কোরআন এত পাওয়ারফুল। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এমন ভাবে সান্ত্বনা দিতেন, মাথায় যখন হাত বোলাতেন আমার নবী বড় আরাম অনুভব করতেন। নবীর সুখের কালে খাদিজা, দুঃখের কালেও খাদিজা, কাফেরদের তুফানের সময় খাদিজা, জিহাদের ময়দানে অস্ত্রের দরকার, ওই সময়ের ভিতরে তিনি ইসলামের কি উপকার করছে দেখেন। ওই সময়ের ভিতরে তখন টাকা পয়সা বড় প্রাইস ছিল। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় দরাঢ্য নারী ছিল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সৌন্দর্যের সামনে আমি খাদিজা তুচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমের কাছে আমি বড় নগণ্য। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য, দ্বীনের জন্য, হকের জন্য আমি খাদিজা যদি আমার সম্পদ সব বিলাইয়া দেই আমি বিলাইয়া দিব, একমাত্র আপনি নবীর মহব্বতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ডাক দিয়া বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যদি ইন্তিকাল করি আপনি নবী আমার জানাজার নামাজ পড়াবেন। ইয়া রাসূলুল্লাহ আপনি কাফন পরাবেন। ইয়া রাসূলুল্লাহ আপনি কবরে নামাবেন। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দাফন করার পরে যাবেন না, আমার কবরের পারে আপনি দাঁড়ায়া থাকবেন। কিরামান কাতিবুন কারণ কি আমার কবরের মধ্যে যদি আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যেন উত্তরগুলো দিতে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সাথেই থাকবেন, আমিও আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।